বাংলাদেশে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা রায় হয়েছে। বিগত সরকার যে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জড়িত ছিল, এই মামলার প্রায় ৩০ জনকে আসামি করে ২ টা মামলার রায় হয়েছে। এবং বলা হচ্ছে সেখানে বর্তমান এবং সাবেক কিছু সেনা কর্মকর্তাও রয়েছে। আমরা জানি বাংলাদেশের এই গুমের সংস্কৃতি বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংটা ডিজিএফআই এর মাধ্যমে, এবং তার নেতৃত্ব দিছে বিগত সরকারের নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক। এই গুম খুনের মাধ্যমে অসংখ্য নেতাকর্মী, অসংখ্য মানুষকে বিনা বিচারে শুধুমাত্র সে সরকারের সমালোচনা করতে বলে তাকে মেরে ফেলা হয়েছে আমরা জানি। এবং বিভৎস করে প্রত্যেকটা খুন করা হতো। নদীতে নিয়ে গিয়ে গুলি করে মারার পরে তার লাশ কেটে সেখানে পাথর দিয়ে তারপর ডুবিয়ে দেওয়া হতো। এগুলা শুনলে আসলে একজন স্বাভাবিক মানুষেরও আসলে ঠিক থাকার কথা না। তো যাই হোক, এই রায়টা হইছে এবং আ আ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আ অতি সত্বরই তদন্ত শুরু করবে। এই যে এত বড় অপরাধ কর্মকাণ্ড বিগত সরকার আমলে ঘটছে, এই অপরাধগুলোর শাস্তি হওয়া একদম ক্রাইম নেই। মানে হচ্ছে এই শাস্তিগুলো না হলে হবে কি, আপনার পরবর্তীতে যে রেজিম আসবে বা যে কোনো সরকার আসবে, তারা আসলেই আবার এই সংস্কৃতিতে চলে আসার প্রবণতা থাকবে। আপনি যদি এই এখনই প্রিভিয়াস কোনো অপরাধ বা কর্মকাণ্ডের জন্য তাদেরকে শাস্তির ব্যবস্থা না করেন, তাহলে একদম 80% বা 90% সম্ভাবনা থাকবে যে এই যে অপরাধগুলা ঘটিত হইছে, সেই অপরাধগুলা আবারও ঘটবে। এই যে দেশে এত অপরাধ হচ্ছে, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো প্রত্যেকটা অপরাধের কি কনক্রিট কোনো শাস্তি হইছে? আপনি বলেন যে ধর্ষণ, এতগুলো ধর্ষণ হচ্ছে। এই যে এখন আ চুরি ডাকাতি থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে সবকিছু হচ্ছে। আপনি আ কোন অপরাধটার একদম সঠিকভাবে একটা বিচার হয়েছে আপনি বলেন তো? এই বিচার না হওয়ার কারণে এই সংস্কৃতি থেকে বাংলাদেশ এখনো বের হতে পারতেছে না। একটা অভ্যুত্থান হলো। আ বাংলাদেশের মানুষ এই অভ্যুত্থানটাকে ২য় স্বাধীনতাও বলতেছে। কিন্তু এই ২য় স্বাধীনতা আসার পরেও আমরা দেখতেছি সেই আগের মতোই দুর্নীতির খবর আসতেছে, চাঁদাবাজির খবর আসতেছে, আ আ চুরি ডাকাতিতেও আছেই। আ এমন কোনো অপরাধ নাই সেটা ঘটতেছে না বর্তমান সময়ে। তো এগুলা কেন ঘটছে? আপনি যদি একটা অপরাধের জন্য একটা মানুষকে শাস্তি দিয়ে থাকেন, এটা একটা উদাহরণ হয়ে আমাদের সমাজে একটা মেসেজ দিবে যে, অমুক অপরাধ করলে আমাকে এই শাস্তিটা পেতে হবে। তাহলে মানুষের ভিতরে একটা ভয় কাজ করবে। এখন আমাদের বিচার ব্যবস্থা হচ্ছে এত লেন্দি প্রসেস, বা বিচার ব্যবস্থা তো আপনি মুখোমুখি করতে পারতেছেন না, যেটার কারণে একটা মানুষ শাস্তি যোগ্য হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত এই জায়গা থেকে একটা ধন্যবাদ জানাতে চাই যে, তারা এই কাজটার অনেক দূর অগ্রগতি করেছে। এবং ফাইনালি এই রায় যদি কার্যকর হয়, দেশের ইতিহাসে একটা বড় ঘটনা হিসেবে থেকে যাবে। বাংলাদেশের বিচার প্রক্রিয়ায় আরেকটা ব্যাড কালচার হচ্ছে আপনার অপরাধীর পক্ষে একটা উকিল দাঁড়ানো। এখন অপরাধী যদি অপরাধটা আপনি দেখতে পারেন এবং আপনি জানেন যে এই অপরাধটা এই লোকটা সংঘটিত করছে, তাহলে তার পক্ষে কেন একটা উকিল দাঁড়াবে এবং তাকে কেন জাস্টিফাই করার জন্য কোর্টে যাবে? এই যে গুমের মামলাটার রায় হলো, এখানেও তা রাষ্ট্রপক্ষের একজন উকিল বলতেছে যে উনি যেসব প্রমাণ বা কোনো আ যেসব প্রমাণ বা সাক্ষ্য উনার কাছে যে তথ্যাদি রয়েছে, সেটা দিয়ে তিনি প্রমাণ করছে বা করতে পারবে যে আসামিরা নির্দোষ। এটা যদি আপনি শুনেন, এত প্রমাণ, এত কিছু আমাদের ভিডিও ফুটেজ থাকার সত্ত্বেও যদি কেউ আপনাকে এই কথাটা বলে, আপনার তখন কেমন লাগবে? সাধারণ মানুষ হিসেবে আমরা চাই প্রত্যেকটা অপরাধী তার বিচার হোক, সে বিচারের মুখোমুখি হোক, শাস্তি পাক। কিন্তু যে ন্যূনতম কোনো অপরাধ করেনি বা যে যতটুকু অপরাধ করছে তার ততটুকুই শাস্তি হোক। কিন্তু শাস্তি হোক। এটা আমাদের সমাজে বিচারের প্রতি মানুষের আস্থা আসবে। মানুষের প্রতি যে অপরাধ প্রবণতা সেটা কমে আসবে।